কথায় কথায় কয় আমার কি অপরাধ, তোর কি অপরাধ তুই জানোস না? তোর অপরাধ তুই জানোস না? তুই ফুলের মতো শিশুদেরকে কেন হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরেছিস? আয়না ঘর দিয়ে কেন 1000 মাইল বুক খালি করেছিস? অপরাধ তুই জানোস না? তুই শাপলা চত্বরে পাখির মতো নিষ্পাপ হেফজখানার শিশুদেরকে তুই শহীদ করেছিস। আজ মায়েরা তার সন্তানকে খুঁজে বেড়ায়। কত শহীদ করেছিস তার কোনো হিসাব নাই। রক্ত ঝরে যার জমিন হয়, এ জমিন টুপিওয়ালাদের জমিন, এ জমিন কোরআনের জমিন, এ জমিন শাহ শরীয়তুল্লাহর জমিন, এ জমিন আল্লামা ইকবালের জমিন। এখানে অন্য কোনো কিছু থাকতে পারে না। নাস্তিক তো নাই আসলে এখন, কিন্তু নাস্তিক আর পাবেন না এখন, নাস্তিকই আর পাবেন না। যেমন পাকিস্তানি পাঞ্জাবিরা কোন হিন্দু পায়নি। क्या तुम मुसलमान को कहा है तो कलमा जानते हो? हाँ जानते हैं, पढ़ ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। अरे भाई ये तो मुसीबत का दुआ है, कि हम साला तो मुसीबत में गिरे हैं। এখন এখন দেখবেন সালাম বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? গতকাল রাজারহাটে প্রোগ্রাম করলাম, গত বর্ষু যে পুলিশ গত বছর আমাকে স্টেজে বসতে দেয় নাই ওই কুত্তা নেতাদের কারণে, সেই পুলিশ পাহারা দিয়ে সারাক্ষণ স্টেজের চারপাশে তারা ছিল। পুলিশের দোষ নাই, দোষ হলো শয়তানগুলো। ঠিক না? ভালো পুলিশ এখনো আছে না নাই? চোর ডাকাত পালিয়ে গেছে, ওরা পালানোর জিনিস। চুরি করবে যারা, দেশ ছাড়বে তারা, চোরের কোনো ঠাঁই নাই। কারণ কি? আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সমস্ত পাপিষ্ঠদের থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ গ্রহণ করব। আপনাদের গ্রহণ করতে হবে না, প্রতিশোধ গ্রহণ করবেন কে? সে আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের গোষ্ঠী শুনো, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি? আমি সেটার ইবাদত করি না। কাফেররা প্রস্তাব নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন আমাদের মূর্তির পূজা করেন, আমরা একদিন আপনার আল্লাহর পূজা করব। আপনি একদিন মূর্তির সামনে যান, আমিও আপনাদের কাবার সামনে গিয়ে আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেন এরকম ভাগাভাগি আমার জমিনে হতে পারবে? জমিন আমার, ইবাদত চলবে কার? এখন ইবাদতই তো আমরা বুঝি না। ইবাদত কাকে বলে বলেন তো? ইবাদত কি? ইবাদত হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনকে মানা, এটার নাম কি? ইবাদত। যেমন আমরা জন্মগ্রহণ করলে আমাদের কানে কি দেয়া হয়? আযান দেয়া হয়। আর হিন্দু ভাইদের কানে কি দেয়া হয়? এটা দেয়া হয়। আর খ্রিস্টানদের কানে কি দেয়া হয়? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ছেলে যদি ল্যাংড়া হয় তাহলে হ্যাপি বার্থডে হইল কেন? ছেলে যদি বিকলাঙ্গ হয় হ্যাপি বার্থডে হয় না? ইসলামের মতো এত সৌন্দর্যপূর্ণ জিনিস আর কারো কাছে নাই। বড়ত্ব বর্ণনা করছি কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল। এখন আকাশের সব দুয়ার আপনাদের জন্য খোলা, যা করবেন সব আরশে উঠে যাবে। আল্লাহু আকবার। ইবাদত করতে হবে কার? আমরা বললাম কদ্দুর থেকে কদ্দুর ইবাদত করব। সূরা হিজরের শেষ আয়াত আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম কদ্দুর, কতটুকু ইবাদত করব? আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ মাস্তাতাতুম, তোমার সাধ্যে যতক্ষণ কুলায় ইবাদত করো। নামাজ পড়তে পড়তে ঘুম এসেছে, ঘুমটাও আপনার নামাজ হয়ে গেছে। আবার এশা পড়েছেন জামাতে, ফজর জামাতে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন মধ্যখানের সারা রাত তার আমলনামায় নামাজ উঠে গেছে। নামাজ কি বরকত! ইবাদত আল্লাহর করব তো? জোরে বলেন। প্রথম ইবাদতই আমরা জানি না। প্রথম ইবাদত ইসলামী দলে ঢুকা। যারা ইসলামী দলে ঢুকবে না তাদের কোনো আমল কোনোদিন কবুল হবে না। তুই দল করলি কেন? এটার জন্য তোকে আগে পানিশমেন্ট দেয়া হবে। কারণ আল্লাহ যেটা করেছেন সেটা করার ক্ষমতা কোনো মানুষের। যেমন আল্লাহ জিকির সৃষ্টি করে দিয়েছেন,
আমি নতুন জিকির সৃষ্টি করার কোনো ইখতিয়ার আমার নাই। আল্লাহ দল সৃষ্টি করেছেন, এজন্য কবরে গেলে আল্লাহ বলবেন মা দিনুকা, তোমার দল কি? তখন আপনারা কি বলবেন? দলই দ্বীনই ইসলাম। আর যদি বলেন আমার দল হলো ওয়ার্কার পার্টি, আমার দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ, ফেরেশতারা আমল করবে নাকি? দলই কি বলবেন? আমার দল কি? চিৎকার করে বলেন আল্লাহর পক্ষ থেকে দল কি? ইসলাম করতে রাজি আছেন তো? আছেন তো মুসলমান? হাত তুলে দেখাও। দুনিয়া বিদ্যালয়, আখিরাত বিদ্যালয়, দলিল ছাড়া মুসলমান চলতে পারে না। দুনিয়ার আমাদের দলিল কি? দলিল কি? কিয়ামতের বিচার হবে কোন কিতাব দিয়ে? এই কিতাব দিয়ে। সূরা আল ইমরান 85 আল্লাহ বলছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোন দল যদি গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখালেন রাব্বানা, পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা দল সব সময় এই দোয়াটা করে। আল্লাহর হাবিব বলেছেন এই দোয়া দিয়ে যারা তার দোয়া শুরু করে সাথে সাথে কবুল করে নেন কে? আপনার বিবির সাথে আপনার ঝগড়া হয়েছে, অবশ্য পঞ্চগড়ের লোকেরা খুব ভালো, বিবির সাথে ঝগড়া হয় না। বেশি না কম? বিবিরে আপনি করে কর না তুই করে কর? হ্যাঁ, তুই তুই তুই। আপনাদের পাশের জেলায় স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে পান আর বিড়ি খায়, বিড়িও খায় পানও খায়। আমি আজকে থেকে আরো 30 বছর আগের ঘটনা বলছি। আতাউর রহমান হামিদি রাফারাউল্লাহ যখন ছিলেন, কারমাইকেলে প্রোগ্রাম করে হাঁটতেছি, দেখি যে এক ঘরে সবাই নাস্তা খেতেছে, আমিও গিয়ে পাশে বসলাম। তো পান্তা ভাত খেলো, খাওয়ার পরে বাপ মা মেয়ে ছেলে পান খেলো। পান খাওয়ার পরে বাপ একটা বিড়ি ধরালো, বিড়ি। এরপরে মা খাইলো বিড়ি, ছেলে খাইলো, ছেলে খায় মেয়েরে দিল। আমি বললাম আপনারা হলেন বিড়ি ফ্যামিলি, বিড়ি খাওয়া তো সুন্নত না? তো সাদা চাষ করা কি? জোরে বলেন। খবরদার এগুলো চাষ করবেন না। সাদার উপর কোনো মৌমাছি বসে না। যেখানে সাদা চাষ হয় মৌমাছি মারা যায়, সেখানে কোন পাখি সাদার উপর বসে না, কোন পাখি উকিও দেয় না সাদা ক্ষেতের দিকে। সাদা বলেন তো আপনারা? এটা আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করেন। কি বলেন আপনারা? তামাক, ও তামাক সাদা বলে না, ও সাদা নোয়াখালীতে বলে। আমি সেটাই না চালা দিচ্ছি। অবশ্য আপনাদের এখানে নোয়াখালী লোক কম নাই। নোয়াখালী যেখানে কয় চাঁদের দেশও আছে, তারা একটা প্রবাদ আছে আর কি, সারা দেশে ছড়িয়ে আছে। এই যে আপনাদের যে রাজদাক গাড়িটা, নাবিল গাড়িটা যায়, এটার মালিক কোথাকার? কোথাকার? একদম নোয়াখালী, একদম খাস নোয়াখালী এসে এখানে নাবিল গাড়ি চালাচ্ছে এখন ঠাকুর গায়ে। তার তা আমরা ইবাদত করবো কার? প্রতিদিন একটা ঘোষণা আল্লাহকে দেই, ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই। যখনই কেউ এটা বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। কেউ যখন এটা বলে, আল্লাহ বলেন এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সকল প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। উত্তরবঙ্গের মতো এত সম্পদের খনি বাংলাদেশের কোন এলাকাতে কয়লা আছে না নাই? তেল আছে না নাই? গ্যাস আছে না নাই? শুধু দরকার এখন একজন ফরেজগার ক্ষমতায় বসলে আল্লাহ এগুলো উঠায়া দিবে। এতদিন খেয়েছে চোরেরা, এখন খাবো আমরা, ঠিক না ঠিক? আমেরিকার একটা পত্রিকা ছাপিয়েছে উত্তরবঙ্গে যা তেলের খনি, গ্যাসের খনি আছে, এগুলো যদি উত্তরবঙ্গের লোকেরা তুলে ব্যবহার করতে পারে, সবচেয়ে গরিব মানুষ
$1 মিলিয়ন মালিক হবে। $1 মিলিয়ন মানে 12 কোটি টাকার মালিক হবে সবচেয়ে গরিব লোক। এত পরিমাণ জিনিস আপনাদের এই উত্তরবঙ্গে লুকিয়ে আছে। কয়লায় ময়লা থাকে, কি থাকে? কিন্তু উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লা নেই, শুধু খনি থেকে উঠায় ট্রাকে দেয়। 1 ট্রাক কয়লা কত বেচে বলেন তো? জানেন না আপনারা? 1 ট্রাক কয়লা 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা 1 ট্রাক কয়লা। এই কয়লার টাকাগুলো কোথায় গিয়েছে? শুধু পরিবহন থেকে এক চোর 6000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে গত 5 বছরে। বাস, ট্রাক, সিএনজি এগুলোর থেকে চাঁদা আছে না নাই? এখন চাঁদা খাইতে আস্তরে খায় ভালো হয়। চাঁদাবাজ ধরেন, হাত পা ভেঙে প্রশাসনের হাতে তুলে দেন। চাঁদাবাজ কখনো মুসলমান না, চাঁদাবাজ কখনো মানুষের বন্ধু না, ঠিক না? চাঁদাবাজের সংস্কৃতি চালু করেছে, একদম প্রধান থেকে নিয়ে নিচ পর্যন্ত সবগুলো ছিল চোর আর চোর। আল্লাহ চোর থেকে আমাদেরকে হেফাজত করো। ইবাদত করবেন তো আল্লাহ? আল্লাহ বলছেন রবের ইবাদত করো। আমরা বললাম কি দিবেন? কারণ আমাদের দেয়াটা আগে, আমরা আগে চাই তারপরে কাজ করি। ছেলেরা আন্দোলন করেছে, একটা দাবি, এক কথায় এক দাবি, তুই হাসিনা। প্রথম কোটার আন্দোলন করেছিল ছেলেরা, ছেলেদের সুন্দর আন্দোলন চলছিল। এই কোটার আন্দোলনের ভিতরে আমাদের নিষ্পাপ ছেলেদের উপর অকথ্য ভাষায় গুলি এবং অত্যাচার চালানো হয়েছে। এলাকায় গিয়ে খোঁজা হতো কোন জায়গায় ছাত্র আছে। অত্যাচার কম করেছো? আর তুমি ভিতর থেকে অর্ডার দিয়েছো হাজার হাজার লাশ ফেলে দাও, আমি থাকবো ক্ষমতা। ক্ষমতা তোমার না, ক্ষমতা কার? জমিন কার? আল্লাহ। ইবাদত করব আল্লাহ। আল্লাহ বলছেন আমার ইবাদত যদি করো তাকওয়া তুমি, তাকওয়া পেলে জান্নাতি হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা, মানুষের ভিতরে হাসিনা আছে না নাই? মানুষের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি সব আছে না নাই? মানুষের ভিতরে আমরা সবাই আছি না নাই? আমার হিন্দু ভাইরা বোনেরা সব ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করো। কারণ জমিনের মালিক কে? পরের জায়গা, পরের জমিনে ঘর বানায় আমি রই। আমি এটা বলি না, আমি বলি আল্লাহর জায়গা, আল্লাহর জমিনে ঘর বানায় আমরা রই। আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কি না? আজকে অনেকের জানাজা আছে না নাই? বহু নেতা ইতিমধ্যে হার্ট অ্যাটাক করে ঘরে মারা যাচ্ছে। আমরা 17 বছর লুকানো ছিলাম, আমাদের নেতারা আরো সজাগ হয়েছে, সজীব হয়েছে, একজন ঘরের ভিতরে মারা যায়নি। আমাদের নেতারা মারা গিয়েছে রাজপথে, আমার আব্দুল খালেক মারা গিয়েছে রাজপথে, ঘরের অন্ধ প্রকোষ্ঠে মারা যায়নি। 1 মাস না যেতেই মারা যাস। আর যদি আমাদের মতো 17 বছর থাকস, তোদের তো গন্ধ খুঁজে পাওয়া যাবে না। কথা বলবো না ভাইরা, এই আপনারা চাপবেন না, একটু সাইডে ভাইদেরকে দেখার ব্যবস্থা করে দেন। আমরা ইবাদত করব তো আল্লাহ? করবেন তো? আচ্ছা, আল্লাহ থাকেন কোথায় বলেন তো? জোরে। আরশের উপরে না নিচে? ওটা বলবেন। পড়েন আমার সাথে, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। কিন্তু তিনার চোখ এখানে আছে না নাই? কান আছে না নাই? আচ্ছা, শ্রবণ শক্তি, তিনার কান কার মতো? তিনার মতো। তিনার কান কি? তার মতো। তার হাত কার মতো? তার মতো। তার চেহারা কার মতো? আমরা নামাজে দাঁড়াই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফা ওয়া মা আনা মিনাল, আমি আমার চেহারা ফিরিয়ে দিচ্ছি ওই চেহারার দিকে। কার চেহারা? আল্লাহ। কাইফিয়াতুহু মাজহুল, আসওয়ালু আনহু বিদা। ইমাম মালিক বলছেন আল্লাহ কিরকম, আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্য রাসূল যখনই কাফিরুন পড়তেন তখনই সাথে একটা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী এরকম সুর করে করে এটা পড়ছেন। রাসূল থামলেন, থেমে বললেন, এই সূরার মুহাব্বত তোমাকে বেহেশতে নিয়ে যাবে। আবার বললেন, যে দুইবার মাত্র এই সূরা শুনবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আরো আসতে সুবহানাল্লাহ। যে 10 বার এই সূরা পড়বে আল্লাহ জান্নাতে তার জন্য প্রাসাদ বানায় দিবেন। জান্নাতে প্রাসাদ বানাতে চান তো? চান তো? দুনিয়ার ঘর, ঘরের কোনো ভিত্তি নাই। এই যে এখন গরম, এখন কি গরম, আরো ভিতরে কারেন্টের বাতি লাগায় রাখে, আরো গরম। গ্রামে তো তাও একটু উপায় আছে, কিন্তু শহরে কোনো উপায়। কিন্তু আল্লাহ বলছেন, আমি যে ঘর দিব, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, it will be air conditional cool, you won't get any disturb from the sky, you won't get any disturb from the coolness. তুমি ঠান্ডা থেকে কোনো কষ্ট পাবা না, রোদও তোমাকে কষ্ট দিবে না, সব সময় নাতিশীতোষ্ণ থাকবা, তোমার চোখে ঘুমও দেব না, শুধু ফুর্তি আর ফুর্তি আর ফুর্তি। সুবহানাল্লাহ। সেখানে শুধু আনন্দ, খাবার খাবা, কোনো টয়লেট নাই। ছোটবেলায় আমাকে এক চাচা বলতেন, বাবা দোয়া করো জান্নাতের পায়খানা যেন আল্লাহ একটু জায়গা করে দেয়। আমি আব্বাকে গিয়ে বললাম, আব্বা বড় আলেম ছিলেন, বড় ইসলামী স্কলার ছিলেন, আব্বা বেহেশতের পায়খানা আছে নাকি? কয় কি করবি তুই? এই পায়খানা ধরছে দেখেই তো আদম আলাইহিস সালাম দুনিয়াতে হাত দিয়ে এসেছিলেন। কি করতে আসছে? পায়খানা করতে আসছে। কি করতে? পায়খানা করতে। দুনিয়া হলো পায়খানার জায়গা, কিসের জায়গা? এই জন্য আমরা পায়খানায় ঢুকতে কোন পা দেই, আর ঘর থেকে বেরোতে কোন পা দেই? ঘর থেকে বেরোতে ডান পা দেয়। এই ঘরের থেকে বেরোতে কোন পা? বাম পা। ঘরে ঢুকতে কোন পা? বাথরুমে ঢুকতে কোন পা? বাম পা। তাহলে দুনিয়া আর পায়খানা বেশ কম আছে কোনো? বেশ কম নাই। আমাদের মসজিদ, আমাদের ঘর, ঘরকে রাসূল বলেছেন, ঘরকে তোমরা মসজিদ বানাও না, আবার কবরও বানাও না। যেই ঘরে নামাজ হয় না ওই ঘর কবর। ঘরে কিছু নামাজ পড়ো, ঘরের নামাজ, ঘরে 2 রাকাত সুন্নাত যারা পড়বে, মসজিদে 4 রাকাত সুন্নতের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজগুলো পড়ো মসজিদে পুরুষেরা, আর সব নামাজ ঘরে পড়ো। যেই ঘরে নামাজ যত বেশি সেই ঘরে বরকত তত বেশি। কেন আমরা নামাজ পড়বো? কারণ ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? নামাজ। কথা বলবো না? কোন সূরায় আছে? সূরা তাহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। নিশ্চয় আপনি আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ। ফা'বুদনি, আল্লাহ বলেন আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো। যেই দলের নামাজ আছে ওই দল আল্লাহর দল। যেই দলের নামাজ নাই ওই দলের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কোন দলকে তোমরা এতদিন পিটিয়েছো তোমাদের খবর আছে? কোন মানুষগুলোকে তোমরা ফাঁসি দিয়েছো যাদেরকে দেখলে ফেরেশতারা পর বিছিয়ে দিত, যাদের 30 বছরের নামাজ কাজা নাই? একজন নেতার 50 বছরের রিপোর্ট সংরক্ষিত আছে। নেতার নাম হলো গোলামে আজম। কি নাম? গোলামে আজম। কার উপর কলম চালিয়েছো? কার উপর লাঠি চালিয়েছো? এরা প্রতিদিন কোরআন পড়তো, ঠিক না ঠিক? এদের দলের রিপোর্ট বই আছে। কি বই? প্রথম ঘর কি? আরো জোরে বলেন। দ্বিতীয় ঘর কি? হাদিস। তৃতীয় ঘর কি? নামাজ। তৃতীয় ঘর কি? তৃতীয় ঘর কি? নামাজ। চতুর্থ ঘর কি? ইসলামী সাহিত্য। পঞ্চম ঘর দাওয়াত। মানুষকে কোরআনের দিকে আনো, মানুষকে খাওয়াও, মানুষের ঘরে যাও, মানুষের ঘরে খাবার তুলে দাও। এদের চূড়ান্ত নেতা বলেছে, যত শহীদ হয়েছে এই সমন্বয় আন্দোলনে সব আমাদের শহীদ, হোক সে হিন্দু হোক সে অন্য ধর্মের। ঠিক না বেটি? সবার ঘরে টাকা গেছে কি যায় নাই? গেছে কি যায় নাই? কোথাকার এক পুস্কা হুজুরের সাথে জামাতের মিলায়। আরে বেটা,
জামাত এক মাসে যা অনুদান দেয় ওই হুজুরগুলো হাজার মাসেও তা দিতে পারে না। তার সাথে কাকে মিলাও? জামাত কারো নাম চায় না, কারো ছবিও চায় না। জামাত চায় আল্লাহর সন্তুষ্ট।